গণ অধিকার পরিষদ একটাই। গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে কেউ যদি নিবন্ধন নিতে আসে, আমরা বলবো যে আপনারা কাগজপত্র যাচাই করেন, তাদের আসলেই কাগজপত্র আছে কিনা। গণ অধিকার পরিষদের যে অংশ দাবি করে আজকে নিবন্ধন চাওয়া হচ্ছে, অলরেডি তো যে কাগজপত্র আমরা জমা দিয়েছিলাম, সেই কাগজপত্রের আদলে, সেই কাগজপত্রের বৈধতায় আমরা নিবন্ধন পেয়েছি। সুতরাং ওই সেম কাগজপত্রে যদি আর কোনো গণ অধিকার পরিষদের নামীয় দলকে নিবন্ধন দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু আন্দোলন করব। কারণ একই কাগজপত্রে দুটি দল কখনোই নিবন্ধন পেতে পারে না। আমরা এও বলছি যে প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে, প্রত্যেকটা দলের নিবন্ধন পাওয়ার অধিকার আছে, কিন্তু আপনি একই নামে দুটি দলের নিবন্ধন, এটি কখনোই মেনে নেওয়া যায় না। যেহেতু গণ অধিকার পরিষদ জিওপি নামে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে, আর কোনো দলকে যাতে এই একই নামে নিবন্ধন না দেওয়া হয় সেই আবেদন আমরা জানাচ্ছি এবং সেই আলোকে আমরা একটি চিঠিও কিন্তু দিয়েছি। এখন তারা গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে আবারও এই নির্বাচন কমিশনে আমরা নিবন্ধন পাওয়ার পরে তারা খবর পেয়েছে, গতকাল এই নির্বাচন কমিশনে এসে তারা বিশৃঙ্খলা করেছে, তাণ্ডব চালিয়েছে। এমনকি সচিব মহোদয়ের রুমে গিয়ে সেখানে গুন্ডা পান্ডা নিয়ে ঢুকে টেবিল থাপড়িয়েছে, তার সাথে অকথ্য ভাষায় হুমকি ধামকি দিয়ে তাকে কথা বলেছে। আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, সবাই তো আওয়ামী লীগের ফেসিবাদ বা দালাল ছিল না, সবাই তো আওয়ামী লীগের সহযোগী ছিল না। কিন্তু এইভাবে গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে নিবন্ধন নিতে আসা এবং নির্বাচন কমিশনে এক ধরনের অবরুদ্ধ করা, এখানকার কর্মকর্তাদের কাছে আপনারা জিজ্ঞেস করেন, এইখানকার সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো আপনারা চেক করেন সাংবাদিক ভাইয়েরা। আমরা সচিবের সাথে কথা বলেছি, তাকে লাঞ্ছিত করা হয়েছে, তাকে অবরুদ্ধ করা হয়েছে, তার সাথে অকথ্য ভাষায় কথা বলা হয়েছে। সাংবাদিক পরিচয়ে দ্য বিজনেস পোস্টে যিনি চাকরি করেন, নাম এই ধরনের কথা তিনি বলেন, আরিফুর রহমান তুহিন নামের একজন সাংবাদিক পরিচয়ে গতকাল সচিবের সাথে অকথ্য ভাষায় কথাবার্তা বলা হয়েছে, তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং সচিবের টেবিল থাপড়াচ্ছে। কত বড় মাস্তান গুন্ডা! এইখানে কি মাস্তানি করার জায়গা? কোনো কর্মকর্তাকে যদি আপনার পছন্দ না হয়, আপনি আন্দোলন করেন, নির্বাচন কমিশনের সামনে আপনি আন্দোলন করেন, এটি গণতান্ত্রিক দেশ, আপনি আন্দোলন করেন, পদত্যাগ দাবি করেন। কিন্তু আপনি কারোর রুমে ঢুকে তাকে হুমকি দেওয়া, তার রুমে তাণ্ডব চালানো, তাকে গালিগালাজ করা, এটি কখনোই গণতান্ত্রিক আচরণ হতে পারে না। সুতরাং গতকাল যারা এই ধরনের আচরণ করেছে, আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে পত্রিকায় যাবে যে গণ অধিকার পরিষদের অমুক সচিবের সাথে বেয়াদবি করেছে, আমরা এগুলো তো আমরা কখনোই আমরা এগুলো নিতে পারবো না, এর দায় আমরা নিব না। সুতরাং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, আমরা মনে করি তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং গণ অধিকার পরিষদ বলতে একটাই বোঝায়। আজকে দেখেন যে কোটা সংস্কার আন্দোলন থেকে 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? পরবর্তীতে আমরা ডাকসুতে আমাদের সভাপতি নুরুল হক নূর ভিপি নির্বাচিত হয়েছে, আমি নিজে জিএস নির্বাচিত হয়েছি। আমরা 11টি পদে ওই সময় পাশ করেছিলাম, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ মাত্র 2টি পদ ঘোষণা করেছিল। তারপরে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছি। কারা এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আপনারা সকলে তাদেরকে চিনেন। কিন্তু আজকে যদি কেউ দাবি করে যে আমি গণ অধিকার পরিষদের আহ্বায়ক, রেজা কিবরিয়া তো পদত্যাগ করেছে, রেজা কিবরিয়া তো গণ অধিকার পরিষদের সাথে ওই অংশের সাথে নাই, তিনি পদত্যাগ করেছে এবং নির্বাচনের 4 দিন আগে তিনি পদত্যাগ করেছেন। তিনি যদি আসলেই দেশকে ভালোবাসতেন, গণতন্ত্রকে বিশ্বাস করতেন, গণতন্ত্রে, এবং যদি এই আন্দোলন সংগ্রামে তার ভূমিকা থাকতো, তিনি কি নির্বাচনের 4 দিন আগে পদত্যাগ করতেন? তিনি ভয় পেয়েছিলেন। কি ভয়? যে এই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাচ্ছে, সুতরাং তিনি যদি পদত্যাগ না করেন তাকে গ্রেপ্তার করা হবে, সেই ভয়ে তিনি পদত্যাগ করেছেন। আজকে রেজা কিবরিয়ার নামে এখানে নিবন্ধন চাই। আপনারা সকলেই জানেন সাংবাদিক ভাইরা, রেজা কিবরিয়া কি কোনো পদে আছে? তিনি তো পদত্যাগ করেছেন। আজকে সেই পদত্যাগকারী ব্যক্তির নামে হাইকোর্টে রিট করা হয়েছে এবং সেই রিট চলা অবস্থায় তারা এখানে জোরপূর্বক তার আইনি মোকাবেলা করুক, কোনো সমস্যা নাই। যদি আমাদেরও কোনো আইনি মোকাবেলা করতে আমরা করব, কিন্তু এইখানে তাণ্ডব চালানো, এটি কখনোই আমরা মেনে নিতে পারছি না। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি এই ঘটনার সাথে যারা জড়িত, নির্বাচন কমিশনের উচিত সেই ঘটনার তদন্ত করা এবং তদন্ত সাপেক্ষে আরিফুর রহমান তুহিন নামক যে সকল গুন্ডা মাস্তানরা সাংবাদিক পরিচয়ে এখানে এসে সচিব সহ কর্মকর্তাদের সাথে বেয়াদবি করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এটিও বলতে চাই, আজকে যে সরকার ক্ষমতায় রয়েছে, এটি আমাদের জনতার সরকার। আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি, এই সরকারের হাতে আমরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিয়েছি। সুতরাং আমরা মনে করছি যারা নির্বাচন পাওয়ার যোগ্য ছিল তাদেরকে আমরা মনে করছি যারা নিবন্ধন পাওয়ার যোগ্য ছিল তাদেরকে এই যে নিবন্ধন দেয়া হচ্ছে, এটি কিন্তু ওই সরকারের কনসার্ন রয়েছে এবং আমরা মনে করি যে এটিও রাষ্ট্র সংস্কারের অংশ।
সুতরাং এই রাষ্ট্র সংস্কারের কাজে যারা বাধা সৃষ্টি করবে তারা দেশ এবং জাতির শত্রু।